আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি পরিবার সংশোধনের 40টি উপদেশ, শায়েখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, বিশেষ পাঠ পর্ব 5। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য উপদেশ, নবম উপদেশ। আপনার গৃহে ইসলামিক কিতাবাদিও এবং ইসলামিক কিতাবাদির একটি লাইব্রেরি তৈরি করুন, যা পরিবারকে তালিম প্রদানের ক্ষেত্রে সাহায্য করবে, তাদেরকে দ্বীন বোঝা ও শরঈ হুকুম আহকাম গ্রহণ করার সুযোগ করে দিবে। বাড়িতে ইসলামী লাইব্রেরির কার্যক্রম খুব বড় হওয়া জরুরি নয়, কিন্তু এর গুরুত্বপূর্ণ কিতাবগুলো নির্বাচন করতে পারার জ্ঞান থাকতে হবে এবং সেই কিতাবগুলো আয়ত্তের মধ্যে জায়গা রাখতে হবে এবং পরিবারের সদস্যদের কিতাব পড়ার প্রতি উৎসাহ দিতে হবে। এছাড়া বাড়ির অভ্যন্তর সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি করে রাখুন। আর কিছু কিছু গুরুত্বপূর্ণ বইপত্র সজ্জার ঘর ও অতিথিশালায় রেখে দিন। এক্ষেত্রে বাড়িতে নিরিবিলি একটি জায়গা রাখুন, যাতে সেখানে ধারাবাহিকভাবে তারা অধ্যয়ন করতে পারে। আর লাইব্রেরির সৌন্দর্য ও পরিপাটি করে রাখার মধ্যে রয়েছে মহান আল্লাহ পরিপাটি ব্যক্তিদের ভালোবাসেন। বিভিন্ন কিতাবাদি সাজিয়ে রাখা, যাতে বিভিন্ন মাসাইল খুঁজতে সুবিধা হয় এবং সন্তান সন্ততিদের পাঠ গ্রহণের ক্ষেত্রে সাহায্য রাখবে। এছাড়া বিভিন্ন কিতাবাদিকে বিষয়ভিত্তিক স্তরে স্তরে সাজিয়ে রাখবে, যা ছোট বড় নারী পুরুষ সকলের জন্য উপকারী হয়। এছাড়া কিছু কিতাবাদি আত্মীয় স্বজন ও সন্তানদের বন্ধুদের হাদিয়া দেওয়ার জন্য আলাদা করে রাখবে এবং আত্মীয় পরিবারের লোকেদের সাথে কিতাবের প্রতি আকৃষ্ট করার আশা নিয়ে সাক্ষাৎ করবে। তাহলে জ্ঞানী ব্যক্তিদের কাছে কিতাবের সংবাদ পৌঁছার পর আশা করা যায় তার বাড়িতে নতুন লাইব্রেরি তৈরির উপকারিতা অর্জন করতে পারবে। আর বিষয়ভিত্তিক লাইব্রেরির বইপত্র সাজিয়ে রাখলে দ্রুত কোনো কিছু খুঁজে পেতে সহায়ক হয়। অতএব একটি সেলে শুধু তাফসিরের কিতাবগুলো রাখা হবে এবং অপরটিতে হাদিসের কিতাবাদি। এভাবে পর্যায়ক্রমে ফিকহ ও অন্যান্য কিতাবগুলো ধারাবাহিকভাবে সাজিয়ে রাখা হবে। আর পরিবারের একজন বিষয়ভিত্তিক ক্রমিক নম্বর অনুযায়ী আলিফ বা এভাবে পর্যায়ক্রমে লিখে সাজিয়ে রাখবে, যাতে কিতাবাদি খুঁজে পেতে সহজ হয়। আর কখনো কখনো অনেক ইসলামিক কিতাব পিপাসু ব্যক্তিরা বিভিন্ন কিতাব সম্পর্কে পরস্পর জিজ্ঞাসাবাদ করে। হে সম্মানিত পাঠক, নিম্নে এই বিষয়ে পরামর্শমূলক কিছু কিতাবাদির নাম উল্লেখ করা হলো। যেমন তাফসিরের মধ্যে রয়েছে তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ইবনে সাদি, আল্লামা আশকারের জুবদাতুত তাফসির, ইবনুল কাইয়িমের বাদায়েউত তাফসির, ইবনে উসাইমিনের উসুলুত তাফসির এবং মুহাম্মদ আস-সিবাক রহমতুল্লাহ আলাইহির লামহাতু ফি উলুমিল কুরআন প্রভৃতি গ্রন্থগুলো। হাদিসের গ্রন্থগুলোর মধ্যে রয়েছে সহিহ আল কালিমুত তাইয়্যিব, আমানুল মুসলিমে ফি ইয়াউমি ওয়াল লাইলা, আস-সাহিহুল মুসনাদ মিন আজকারিল ইয়াউমি ওয়াল লাইলা, রিয়াজুস সালিহিন ও তার ব্যাখ্যা গ্রন্থ নুজহাতুল মুত্তাকিন। এরকম আরও বিশেষ কিছু গ্রন্থ রয়েছে। আকিদার গ্রন্থগুলোর মধ্যে রয়েছে আল্লামা আরনাউত রহমতুল্লাহ আলাইহির তাহকিককৃত কিতাবুত তাওহীদ এর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল মাজিদ, আল্লামা হুকমি রহমতুল্লাহ আলাইহির তাহকিককৃত আলামুস সুন্নাহ আল মানসুরা, আলবানী রহমতুল্লাহ আলাইহির তাহকিককৃত শরহে আকিদাতুত তাহাবি, ওমর সুলাইমান রহমতুল্লাহ আলাইহির সিলসিলাতুল আকিদা, যা 8 খণ্ডে সমাপ্ত, ডক্টর ইউসুফ ওয়াবি রহমতুল্লাহ আলাইহির আশরাতুস সাআহ। ফিকহের গ্রন্থগুলোর মধ্যে রয়েছে আল্লামা ইবনে জাবিয়ান রহমতুল্লাহ আলাইহির মানারুস সাবিল, সাথে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহির উরওয়াউল গালিল, জাদুল মাদ, ইবনু কুদামাহ রহমতুল্লাহ আলাইহির আল মুগনি, ফিকহুস সুন্নাহ, সালেহ আল ফাউজানের রহমতুল্লাহ আলাইহির আল মুলাক্খাসুল ফিকহি, শায়েখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ, মুহাম্মদ সালেহ আল উসাইমিন ও আবদুল্লাহ ইবনে জিবরিন রহমতুল্লাহ আলাইহির মাজমু আল ফাতওয়া আল উলামা
শায়েখ আলবানী ও শায়েখ বাজ রহমতুল্লাহ আলাইয়ের সিফাতু সালিতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শায়েখ আলবানী রহমতুল্লাহ আলাইয়ের আহকামুল জানিজ। চরিত্র আত্মশুদ্ধি বিষয়ে লিখিত গ্রন্থের মধ্যে রয়েছে তাহজিবু মাদারিজিস সালিকিন, আল ফাওয়াইদ, আল জাওয়াবুল কাফি, তারিকুল হিজরাতাইন ওয়া সাদাতাইন, ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইয়ের আল ওয়াবিল সাইয়্যিব ওয়া রাফিউ কালিমুত তাইয়্যিব, ইবনু রাজাবের রহমতুল্লাহ আলাইয়ের লাতাইফুল মারিফ, তাহজিবু মাউইয়াজাতুল মুমিনিন ও গাজাউল আলবাব। ইতিহাস ও জীবন চরিত্র বিষয়ে লিখিত গ্রন্থের মধ্যে রয়েছে ইবনু কাসির রহমতুল্লাহ আলাইয়ের আল বিদায়া ওয়ান নিহায়া, আল বানির সংক্ষিপ্ত, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইয়ের মুক্তাসার শামিল মুহাম্মাদিয়াহ, আল্লামা শফিউর রহমান মুবারকপুরি রহমতুল্লাহ আলাইয়ের আর রাহিকুল মাকতুম, আল্লামা খতিব ইস্তাম্বুলি রহমতুল্লাহ আলাইয়ের আল আওয়াসিম মিনাল কাওয়াসিম প্রভৃতি গ্রন্থ। এছাড়াও বিভিন্ন প্রসঙ্গে নতুন নতুন করে আরও অনেক কিতাবাদি রয়েছে, যেমন এর মধ্যে রয়েছে ইমাম ও মুজাদ্দিদ শায়েখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহেব রহমতুল্লাহ আলাইয়ের গ্রন্থাবলী, আল্লামা শায়েখ আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি, শায়েখ উমর ইবনে সুলাইমান আল আশকুর, শায়েখ মুহাম্মদ ইবনে আহমদ ইবনে ইসমাইল প্রভৃতি ব্যক্তিবর্গের বিভিন্ন কিতাব রয়েছে। অতএব মুসলমানের উপর আবশ্যক হল গ্রন্থ নির্বাচনের ক্ষেত্রে পরস্পর পরামর্শ ও নিরীক্ষণ প্রয়োজন, আর যার কল্যাণ চান তাকে দিনের বুঝ দান করা। 10ম উপদেশ, বাড়িতে মিডিয়া নির্ভর লাইব্রেরি স্থাপন করা। প্রতিটি বাড়িতে খারাপ ও ভালো উভয় কার্য সম্পাদনের সুযোগ রয়েছে। তাহলে আমরা কিভাবে বাড়িকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম বানানোর দ্বারা প্রভাবিত হতে পারি? এ লক্ষ্য বাস্তবায়নের উল্লেখযোগ্য মাধ্যমগুলোর মধ্যে রয়েছে বাড়িতে ইসলামী অডিও এর বিশাল সংগ্রহ রাখা, যাতে ওলামা, কারি, খতিব ও আলোচকদের ইসলামের বিভিন্ন প্রসঙ্গে দেয়া নতুন নতুন বিষয়াদি থাকবে। তার পাশাপাশি আমরা অনেক ছোট ছোট শিশুদের রেকর্ডকৃত কথার প্রভাবও তাদের উপর পড়তে দেখেছি, যেমন ছোট শিশুর কণ্ঠে বিভিন্ন সূরার তেলাওয়াত, দৈনন্দিন পঠিতব্য, জিকির, আজকার ও ইসলামী শিষ্টাচার এবং অর্থবহ ইসলামী সঙ্গীত উপস্থাপন করা ইত্যাদি। যদি রেকর্ডকৃত বক্তব্য ধারাবাহিকভাবে নথিভুক্ত করে রাখা যায় তাহলে সহজেই লক্ষ্যে পৌঁছা সম্ভব হবে। অপরপক্ষে টেপ রেকর্ডারের ক্যাসেট নষ্ট হওয়া বা শিশুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া থেকেও মুক্তি থাকবে। আর আমাদের জন্য আবশ্যক হলো নিজে শোনার পর ইসলামী বক্তব্যের ভালো ক্যাসেটগুলো হাদিয়া অথবা কর্জ দেওয়ার মাধ্যমে অন্যদের কাছে পৌঁছানো। আর টেপ রেকর্ডার রান্নাঘরে স্থাপন করা যেতে পারে, এতে করে গৃহিণী এর দ্বারা অনেক উপকৃত হতে পারবে। এভাবে শয়নকক্ষেও টেপ রেকর্ডার রাখা যেতে পারে, এতে করে অবসর সময়কে কাজে লাগানো যাবে। 11তম উপদেশ, বাড়িতে সৎ ও নেককার ব্যক্তিদের আমন্ত্রণ জানানো। হে আমার প্রতিপালক, আপনি আমাকে, আমার পিতামাতাকে এবং যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করে তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে জমা করুন, আর জালিমদের জন্য ধ্বংস ছাড়া অন্য কিছু বৃদ্ধি করবেন না। সূরা নূহ আয়াত 28। নিশ্চয়ই ঈমানদার ব্যক্তিদের আপনার বাড়িতে প্রবেশের দ্বারা বাড়ির নূর বৃদ্ধি পাবে, আর তাদের সাথে কথাবার্তা, জিজ্ঞাসাবাদ ও পরস্পর আলোচনার মাধ্যমে অনেক উপকারী বিষয় অর্জিত হয়। অতঃপর সে হলো সুগন্ধিওয়ালা ব্যক্তির ন্যায়, হয় তুমি তার অনুসরণ করবে অথবা তার কাছ থেকে খরিদ করবে, কিংবা তুমি তার কাছ থেকে উত্তম সুগন্ধি লাভ করবে। সন্তান, সন্ততি, ভাই বোন, পিতামাতা ও পর্দার আড়াল থেকে মহিলারা আলোচনা শোনার জন্য বসে যাবে, যাকে সকলের জন্য দিক নির্দেশনামূলক আলোচনা হবে, কেননা যখন পরিবারে ভালো প্রবেশ করবে তখন থেকে খারাপ দূরীভূত হবে। 12তম উপদেশ, পরিবারকে সারি বিধিবিধান শিক্ষা দেয়া। বাড়িতে সালাত আদায় করা, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি সম্পর্কে বলেন, উত্তম সালাত হলো ফরজ বাদে ব্যক্তির বাড়ির সালাত। সহিহুল বুখারী হাদিস 731, 6113, 7290। অতঃপর আবশ্যক হচ্ছে ওযর ব্যতীত মসজিদে জামাতের সাথে সালাত আদায় ত্যাগ না করা, তবে নফল সালাত বাড়িতেই উত্তম।
যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ব্যক্তির বাড়িতে নফল সালাত আদায় করা অন্যান্য ব্যক্তিদের নফল সালাত আদায়ের চেয়ে ফজিলতপূর্ণ, যেমন ব্যক্তির একাকী সালাত আদায় জামায়াতে আদায়ের চেয়ে মর্যাদাপূর্ণ। মুসনাফে ইবনে আবি শায়বা হাদিস 6455, মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস 4835, আলবানী সহিহুল জামে হাদিস 2953। নারীর জন্য বাড়ির অভ্যন্তরে আদায়কৃত সালাতই হলো উত্তম সালাত, তবে মহিলাদের সালাত যত নির্জন জায়গা হবে ততই উত্তম। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারীর জন্য বাড়ির অভ্যন্তরে আদায়কৃত সালাতই হলো উত্তম সালাত। তাবারানী মুজামুল কাবির হাদিস 709, আলবানী সহিহুল জামে হাদিস 3311। ব্যক্তির নিজের বাড়িতে বাহিরের কেউ সালাতে ইমামতি করবে না, আর কারো ঘরে তার রক্ষিত আসনে তার অনুমতি ব্যতীত কেউ যেন না বসে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যেন যোগ্যতম ব্যক্তির উপস্থিতিতে কিংবা নির্ধারিত ইমামের উপস্থিতিতে ইমামতি না করে, আর কারো ঘরে তার জন্য রক্ষিত আসনে তার বিনা অনুমতিতে অন্য কাউকে যেন বসানো না হয়। রেফারেন্স তিরমিজি হাদিস 235, 2772, সুনানে নাসাই হাদিস 783, ইবনু মাজাহ হাদিস 980, আলবানী সহিহুল জামে হাদিস 2715। অর্থাৎ বাড়ির মালিকের উপস্থিতিতে তার অনুমতি ব্যতীত অন্য কারোর সামনে ইমামতির জন্য যাওয়া উচিত নয়, যদিও সে তার থেকে ভালো কারি হয়। অথবা বাড়ির মালিকের যদি বাড়িতে নির্দিষ্ট কোনো আসন থাকে কিংবা মসজিদের ইমামের যদি বসার জন্য নির্দিষ্ট জায়গা থাকে, তাহলে মালিকের অনুমতি ব্যতীত তার নির্দিষ্ট জায়গা বিছানা খাটে বসা বৈধ নয়। অনুমতি চাওয়া। মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কারোর গৃহে অনুমতি না নিয়ে এবং তাদেরকে সালাম না করে প্রবেশ করো না, এটাই তোমাদের জন্য শ্রেয়। সম্ভবত তোমরা উপদেশ গ্রহণ করবে, আর যদি তোমরা গৃহে কাউকে না পাও তাহলে তাতে প্রবেশ করবে না যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয়। যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও, তবে তোমরা ফিরে যাবে, এটাই তোমাদের জন্য উত্তম, এবং তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ অবহিত। সূরা নূর আয়াত 27 থেকে 28। অন্যত্র মহান আল্লাহ আরও বলেন, আর তোমরা ঘরে প্রবেশ করো দরজা দিয়ে এবং আল্লাহকে ভয় করতে থাকো, যাতে তোমরা নিজেদের বাসনায় কৃতকার্য হতে পারো। সূরা বাকারা আয়াত 189। যে বাড়িতে কেউ নেই সে বাড়িতে অনুমতি ব্যতীত প্রবেশ করা তখন সিদ্ধ হবে যখন প্রবেশকারী সেখানে খাবার সামগ্রী থাকবে, যেমন অতিথির জন্য প্রস্তুতকৃত ঘর। যেমন মহান আল্লাহ বলেন, যে গৃহে কেউ বাস করে না তাতে তোমাদের জন্য দ্রব্য সামগ্রী থাকলে সেখানে তোমাদের প্রবেশে কোনো পাপ নেই, এবং আল্লাহ জানেন যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো। সূরা নূর আয়াত 29। আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের বাড়িতে দাওয়াত গ্রহণ এড়িয়ে না যাওয়া এবং আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের বাড়িতে প্রবেশের অনুমতি তখন রয়েছে যখন তারা এটা অপছন্দ না করবে। যেমন মহান আল্লাহ ইরশাদ করেন, অন্ধের জন্য দোষ নেই, খোঁড়া ব্যক্তির জন্য দোষ নেই, রুগ্নের জন্য দোষ নেই, এবং তোমাদের নিজেদের জন্য দোষ নেই আহার করা তোমাদের গৃহে অথবা তোমাদের পিতৃগৃহে, মাতৃগৃহে, ভ্রাতাদের গৃহে, ভগ্নীদের গৃহে, পিতৃব্যদের গৃহে, ফুফুদের গৃহে, মামাদের গৃহে, খালাদের গৃহে, অথবা ওইসব গৃহে যার চাবির মালিক তোমরা, অথবা তোমাদের বন্ধুদের গৃহে তোমরা একত্রে আহার করো অথবা পৃথক পৃথকভাবে আহার করো, তাতে তোমাদের জন্য কোনো অপরাধ নেই। তবে যখন তোমরা গৃহে প্রবেশ করবে তখন তোমরা তোমাদের স্বজনদের প্রতি সালাম করবে অভিবাদন স্বরূপ, যা আল্লাহর নিকট হতে কল্যাণময় ও পবিত্র। এইভাবে আল্লাহ তোমাদের জন্য তার নির্দেশ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা বুঝতে পারো। সূরা নূর আয়াত 61। শিশু ও খাদেমকে অনুমতি ব্যতীত পিতামাতার শয়নকক্ষে হঠাৎ প্রবেশ করা থেকে নিষেধ করা। যেমন ফজরের সালাতের পূর্বে, দুপুরের কায়লুলার হালকা বিশ্রামের সময়, এশার সালাতের পর, যাতে অনাকাঙ্ক্ষিত বিষয়ের প্রতি দৃষ্টি না পড়ে যায়। কিন্তু যদি এ সময়ের বাইরে অনাকাঙ্ক্ষিত বিষয়ের প্রতি দৃষ্টি পড়ে যায় তাহলে তা ক্ষমা করে দেওয়া হয়, কেননা এরা তাদের সাথে অধিক সংশ্লিষ্ট ও তাদের কাছাকাছি ঘোরাফেরাকারী। মহান আল্লাহ ইরশাদ করেন, হে মুমিনগণ,
তোমাদের মালিকানাধীন দাসদাসীরা এবং তোমাদের মধ্যে যারা বয়সপ্রাপ্ত হয়নি তারা যেন তোমাদের কক্ষে প্রবেশ করতে 3 সময়ে অনুমতি গ্রহণ করে। ফজর সালাতের পূর্বে, দ্বিপ্রহরে যখন তোমরা তোমাদের পোশাক খুলে রাখো তখন, এবং এশার সালাতের পর। এই 3 সময় তোমাদের গোপনীয়তা অবলম্বনের সময়। এই 3 সময় ছাড়া অন্য সময়ে বিনা অনুমতিতে প্রবেশ করলে তোমাদের জন্য ও তাদের জন্য কোনো দোষ নেই। তোমাদের একে অপরের নিকট তো যাতায়াত করতেই হয়। এভাবে আল্লাহ তোমাদের নিকট তার নির্দেশ সুস্পষ্ট রূপে বিবৃত করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সূরা নূর আয়াত 58। অন্যের বাড়িতে অনুমতি ব্যতীত উকি দেয়া হারাম। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের বাড়িতে তাদের অনুমতি ব্যতীত উকি দেয় এবং তারা তার চোখ উপড়িয়ে দেয় তাহলে তার কোনো দিয়ত ও কিসাস নেই। মুসনাদ আহমদ হাদিস 8997, আলবানী সহিহুল জামে হাদিস 6046। মহিলার রাজই তালাকের ক্ষেত্রে ইদ্যত চলাকালে বাড়ির বাইরে বের না হওয়া এবং তাদের উপর ভরণ পোষণ দেওয়া জরুরি। যেমন মহান আল্লাহ বলেন, হে নবী, তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে তালাক দিতে ইচ্ছা করো তবে তাদেরকে তালাক দিও ইদ্যতের প্রতি লক্ষ্য রেখে। ইদ্যতের হিসাব রেখো এবং তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো। তোমরা তাদেরকে তাদের বাসগৃহ হতে বের করে দিও না এবং তারাও যেন বের না হয়, যদি না তারা লিপ্ত হয় স্পষ্ট অশ্লীলতায়। এগুলো আল্লাহর বিধান। যে আল্লাহর বিধান লঙ্ঘন করে সে নিজেরই উপর জুলুম করে। তুমি জানো না হয়তো আল্লাহ এরপর কোন উপায়ে বের করে দিবেন। তালাক 1, সূরা তালাক আয়াত 1। বাড়ির পালিত বিড়াল কোনো পানি বা খাবারে মুখ লাগালে তা অপবিত্র হয় না। যেমন একটি হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আবি কাতাদা থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন যে তার জন্য পানির পাত্র প্রস্তুত করা হলো যাতে বিড়াল মুখ লাগায়। অতঃপর তিনি তা উযুর জন্য গ্রহণ করলে লোকেরা বলল, হে আবু কাতাদা, এতে বিড়াল মুখ লাগিয়েছে। অতঃপর তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, বিড়াল গৃহপালিত প্রাণী, সে তোমাদের আশেপাশে ঘোরাফেরাকারী এবং সংস্রবে আশ্রিত প্রাণী। অন্য একটি বর্ণনায় এসেছে, নিশ্চয়ই বিড়াল অপবিত্র প্রাণী নয়, নিশ্চয়ই এরা তোমাদের আশেপাশে ঘোরাফেরাকারী ও সংস্রবে আশ্রিত প্রাণী। রেফারেন্স মুসনাদে আহমদ হাদিস 22637, আলবানী সহিহুল জামে হাদিস 3694, আবু দাউদ হাদিস 75, মুসনাদে আহমদ হাদিস 22528, আলবানী সহিহুল জামে হাদিস 2437, মিশকাত হাদিস 482। আলহামদুলিল্লাহ, আজ আমরা পরিবার সংশোধনের 40টি উপদেশ শাইখ মুহাম্মদ সালেহ আল মুনাজ্জিদের বিশেষ পাঠ পর্ব 5 আপনাদের কাছে উপস্থাপন করলাম। আল্লাহ তাআলা আমাদের এই দ্বীনি কাজ কবুল ও প্রসার করুক, দ্বীনের পথে চলার ও আমল করার তৌফিক দান করুক, আমিন। ইমনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজে পাশে থাকার তৌফিক দান করুক, আমিন। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন ইমনুর ইসলামী ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।